السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه: سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال رسول الله صلى الله عليه وسلم: سترون ربكم كما ترون القمر في ليلة كماله. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد. আরো জোর সরে করুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া নবিয়্যুম রাহমাত লাকাব পানে ওয়ালা মুরাদে গরিবों की बरलाने वाला। अल्लाहुम्मा गरीबों का मलजा ज़ईफ़ों का मअवा यतीमों का वाली गुलामों का मौला। अल्लाहुम्मा
मफासद को ज़ेरो ज़बर करने वाला, क़ुबाइल को शीरो शकर करने वाला। उतर कर हेरां से सुबह कौम आया और एक नुस्खाए किमियासत लाया। मोहम्मद मोहम्मद बगोए बेरादर, खुदाए सना गुफ्त जिक्रन कसीरा। अम्मा बाद, মহাসম্মানিত পরম শ্রদ্ধেয় আমার রাহবরে কামেল মুর্শিদ মুকম্মেল দক্ষিণ বাংলার অলিকুল শিরোমণি চলাভাঙ্গার জনাব আলা হযরত পীর সাহেব কিবলা দামাত বারাকাতুহুল আলিয়া, দিগার মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী মণ্ডলী, উপস্থিত ব্রাদারনে মিল্লাত, ব্রাদারনে ইসলাম, আমার স্নেহের আদরের যুবক ও ছোট ভাইরা, পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া স্বরূপ যুব তাফসীর কমিটি কর্তৃক আয়োজিত 3 রাত ব্যাপী তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিলের শেষ রাতে, আখিরি মোনাজাতের রাতে, প্রচন্ড ঠান্ডা, কনকনে শীত আর ঘুটঘুটে অন্ধকার হওয়া সত্ত্বেও 21 বছরের মধ্যে আমি বরিশালের রোডে এত মানুষ দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে অত্যন্ত আপন মনে করে, অত্যন্ত নিজের মনে করে তার কোরআনের মহতি মাহফিলের আখেরি মোনাজাতে অংশগ্রহণ করালেন। এই জন্য মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করণার্থে সকলে একবার জোরে সোরে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। আজ মাহফিলের শেষ মোনাজাত, আখিরি মোনাজাত। এই মোনাজাত কারো জীবনের জন্য শেষ এবং আখিরি মোনাজাত হয়ে যাবে। আগামী বছর আবার এখানে মাহফিল হবে ইনশাআল্লাহ। হয়তো সংবাদ পাবেন যে আব্বাসী সাহেব নাই, অথবা আমি বেঁচে আসবো, আপনাদের হাজার হাজার মানুষের মধ্যে থেকে অনেকেই বাঁচবেন না। এই জন্য আমরা এই মাহফিলের আখেরি মোনাজাতকে নিজের জীবনের শেষ ও আখেরি মোনাজাত মনে করে নীরবতা অবলম্বন করে বসি, মনোযোগ দিয়ে শুনি। আল্লাহ ওয়াদা করছেন
লাআল্লাকুম তুরহামুন, নিশ্চয়ই আমি তোমাদের উপরে রহমত নাযিল করব। আজ যে সুন্দর একখান মাহফিল এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই মাহফিলের সভাপতি চলাভাঙ্গার জনাব আলা হযরত পীর সাহেব কিবলা, প্রধান অতিথি আব্বাসী সাহেব, বিশেষ অতিথি বুলবুলি সাহেব। অনুরূপ এর চেয়ে সুন্দর, এর চেয়ে কোটি কোটি গুণ সুন্দর পরিবেশে আপনারা একটা মাহফিল দেখতে পাবেন বেহেশতের মধ্যে। বলুন खुदा खुद मीर महफिल बुद मोहम्मद शम्या महफिल के जुमला अम्बिया रुखसादरा महफिल के चुबस्मिल। हिसाब किताब कमप्लीट हो जाए, বেহেশতীরা বেহেশতে চলে যাবে, দুজকেরা দুজকের মধ্যে পড়ে যাবে। হঠাৎ একদিন আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে কোরআনের মহাসম্মেলন ডাকবেন। ওই মহাসম্মেলনের সভাপতি স্বয়ং খোদা কামুল হাকিমিন, প্রধান অতিথি চিফ গেস্ট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশেষ অতিথি সুললিত কণ্ঠস্বরের মালিক হযরত দাউদ আলাইহিস সালাম। আজ আমাদের মাহফিলকে আলোকিত করার জন্য আমরা কতগুলি লাইট ব্যবহার করেছি। বেহেশতে কোরআনের ওই মহাসম্মেলনকে আলোকিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোন লাইট ব্যবহার করবেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্টেজের মধ্যে বসাইয়া আল্লাহ লাইট হিসেবে ব্যবহার করবেন। ওয়ান জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رأيت النبي صلى الله عليه وسلم جالسا والقمر في ليلة كمالي أتفكر إلى النورين فإذا نور النبي صلى الله عليه وسلم أبهى وحسن। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দেন, আমি একদিন পূর্ণিমার রাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি গেলাম, যে দেখে আল্লাহর হাবিব ঘরের দরজায় একটা খেজুরের পাটি পেতে বসে আছেন। আমি একবার হুজুরের মুখের দিকে তাকাই, আবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আবার হুজুরের মুখের দিকে দেখি, আবার পূর্ণিমার চাঁদের দিকে দেখি। কয়েকবার দেখার পরে বিচার বিবেচনা করে দেখলাম পূর্ণিমার চাঁদের চেয়ে আমার হুজুরের চেহারা বেশি সুন্দর দেখা যায়। যেহেতু পূর্ণিমার চাঁদের গায়ে কালো কালো দাগ আছে, স্পট আছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে কোনো দাগ নাই। উম্মুল মুমিনিন বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দেন, আমি একদিন মাগরিবের নামাজের পূর্বক্ষণে সুই সুতার কিছু কাজ করতেছিলাম। হঠাৎ আমার হাত থেকে সুইটা খসে অন্ধকারে পড়ে গেল। আমি অনেক হাতাহাতি করলাম, সুইটা পেলাম না। সেদিন আমাদের ঘরে হেরিকেনের তেল ছিল না, কুবুবাতিতে তেল ছিল না। এবার আমি চিন্তা করলাম এশার নামাজ পড়ে আল্লাহর হাবিব আমার ঘরে আসবার প্রোগ্রাম রয়েছে, হুজুরে আসো, হুজুরের চেহারার আলো দিয়ে আমি অন্ধকার ঘরে সুই খুঁটা নিব। বিবি আয়েশা বর্ণনা দেন, এশার নামাজ পড়ে আমি বসে আছি, এমন সময় হুজুর আমার ঘরের দরজায় এসে ডাক দেয়, আয়েশা রে দরজা খোলো। আমি দরজার খিলিটা টান দিয়া হুজুরের মুখের দিকে না তাকাইয়া আমি বিটির দিকে তাকাইতেছি। দেখি হুজুরের চেহারার আলোতে বিটির মধ্যে সুইটা ঝকঝক করে জ্বলতেছে। শামসুন ওয়ালিল আফাক শামসিন
লানা শামসুন ওয়ালিল আফাকে শামসিন ওয়া শামসি আফজালুশ শামসি সামাই ফাইন্না শামসা তাতলাউ বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলাউ বা'দাল ইশাই। বিবি আয়েশা বর্ণনা দেন, সারা দুনিয়া অমাবস্যার অন্ধকারে নিমজ্জিত। পূর্ব আকাশ দিয়ে যখন ফজরের নামাজের পর সূর্য উদয় হয়, সারা পৃথিবীর অন্ধকার দূরীভূত হয়ে যায়, আমাদের হুজরাগুলিও আঁধার হয়ে থাকে। যখন এশার নামাজের পর আমাদের হুজরা এসে আমাদের ঘরের দরজায় উদয় হয়, সঙ্গে সঙ্গে আমাদের হুজরাগুলি আলোকিত হয়ে যায়। বিবি আয়েশা বলেন, পৃথিবীর অন্ধকারকে দূরীভূত করার জন্য পৃথিবীর সূর্য ফজরের নামাজের পর পূর্ব আকাশ দিয়ে উদয় হয়, আর আমাদের হুজরার অন্ধকারকে দূরীভূত করার জন্য আমাদের সূর্য এশার নামাজের পর আমাদের ঘরের দরজায় উদয় হয়। লানা শামসুন ওয়ালিল আফাকে শামসিন, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসিন ওয়া শামসি আফজালুশ শামসি সামাই ফাইন্না শামসা তাতলাউ বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলাউ বা'দাল ইশাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সম্মেলনের, সেই মাহফিলের প্রধান অতিথি এবং লাইট, সুললিত কণ্ঠস্বরের মালিক। হযরত দাউদ আলাইহিস সালাম বিশেষ অতিথি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বিশেষ অতিথি হযরত দাউদ আলাইহিস সালামকে ডেকে বলবেন, দাউদ রে, তুমি তোমার সুললিত কণ্ঠস্বর দিয়ে আমার এই সমস্ত পাগলদেরকে একটু জবুর কিতাব তেলাওয়াত করে শোনাও। হযরত দাউদ আলাইহিস সালাম জবুর কিতাব তেলাওয়াত আরম্ভ করবেন। সম্পূর্ণ মানুষগুলি শ্রুতি মধুরে বিভোর হয়ে খালি ডুলতে থাকবে, হেলতে থাকবে। যখন দাউদ আলাইহিস সালামের জবুর কিতাব তেলাওয়াত শেষ হয়ে যাবে, শ্রুতি মধুরে বিভোর হয়ে মানুষ ৮,০০০ বছর পর্যন্ত বেহুশ হয়ে পড়ে থাকবে। ৮,০০০ বছর পর যখন মানুষের হুঁশ ফিরে আসবে, এবার আল্লাহ রাব্বুল আলামিন মাহফিলের প্রধান অতিথি, চিফ গেস্ট, মাহফিলের লাইট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুরোধ জানাবেন, হাবিব আমার, আপনার মতো এত সুন্দর করে আমার কোরআন দুনিয়ার কেউ পড়তেও পারে নাই, বুঝতেও পারে নাই। আপনি আপনার সুললিত কণ্ঠস্বর দিয়ে আমার এই পাগলদেরকে একটু সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনান। লিকুল্লি শাইইন কুলুবুন ওয়া কুলুবুল কুরআনে সূরা ইয়াসিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন তেলাওয়াত আরম্ভ করবেন। এমন শ্রুতি মধুর হবে, সম্পূর্ণ মানুষগুলি খালি হিলবে আর দুলবে। যখন হুজুরের সূরা ইয়াসিন তেলাওয়াত শেষ হয়ে যাবে, শ্রুতি মধুরে বিভোর হয়ে মানুষ ৮ লক্ষ বছর বেহুশ হয়ে পড়ে থাকবে। ৮ লক্ষ বছর পর যখন মানুষের হুঁশ ফিরে আসবে, এবার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, আরো ভালো করে তোমরা শুনবা কিনা? সব শ্রোতারা দাবি করে বসবে, এইবার আল্লাহ সভাপতি সাহেবের ভাষণ শুনবো। আল্লাহ তোমার কালাম এবার তোমার কুদরতি কণ্ঠে আমরা শুনবো। আমার শ্রদ্ধেয় উস্তাদ, বাংলার অপ্রতিদ্বন্দ্বী ওলি, ফরিদপুরের নয়নমণি মরহুম হযরত মাওলানা শামসুল হক সাহেব ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি কণ্ঠস্বর দিয়ে সেদিন বেহেশতের ওই সম্মেলনে কোরআনের জাতীয় সঙ্গীত সূরা আর রহমান তেলাওয়াত করে শোনাবেন। পিছে কাজদার মুলকে হু আমবাজো নাই, কওলে উরা লাহনে নে আওয়াজো নাই, শনি দাগা কালামে নাই বা আওয়াজ, মানি দরমানি রাজ বারাজ
না গায়ে আজো কামো যাবারা, না আমরা হে আজো নতকো বয়ারা। যখন সূরা আর রহমান তেলাওয়াত আরম্ভ হবে, সম্পূর্ণ মানুষগুলি খালি হিলবে আর দুলবে। পয়গম্বরের দল স্টেজের মধ্যে তখন বসা থাকবে। আদম আলাইহিস সালাম হতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সম্পূর্ণ পয়গম্বররা স্টেজের মধ্যে বসা থাকবে। মানুষগুলি খালি দুলবে আর হেলবে, আর পয়গম্বরের দল জব করা মরগের মতো স্টেজের মধ্যে খালি নাচতে থাকবে। কে জুমলা আম্বিয়া রুকসা দারা মাহফিল কেচু বাসমিল। পয়গম্বরের দল স্টেজের মধ্যে শুধু জব করা মোরগের মতো খালি লাফালাফি ফালাফালি করতে থাকবে, আর সম্পূর্ণ শ্রোতাগুলি খালি হেলবে আর দুলবে। যখন সূরা আর রহমান তেলাওয়াত শেষ হয়ে যাবে, শ্রুতি মধুর বিভোর হয়ে মানুষ 8 কোটি বছর বেহুশ হইয়া পড়ে থাকবে। 8 কোটি বছর পর যখন মানুষের হুঁশ ফিরে আসবে, এইবার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, আরো শুনবা? সম্পূর্ণ শ্রোতারা বলবে, খোদারে ভালো শোনার যে একটা স্পৃহা আমাদের ছিল, শখ আমাদের ছিল, তোমার কুদরতি পড়া শুই না, সেটা আমাদের মিটে গেছে, আমরা শুনবো না। তখন মাহফিল মুলতবি ঘোষণা করে দেওয়া হবে। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, যারা দুনিয়া এই ধরনের অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করবেন, ত্যাগ ও তিতিক্ষার মাধ্যমে খোদার কালাম শোনার জন্য চাতক পাখির মতো বসে থাকবেন, আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের সেই মহাসম্মেলনের দাওয়াত দিয়ে নিয়ে অংশগ্রহণ করাইয়ে দাউদের পড়া শোনাবেন, রসুলের পড়া শোনাবেন, নিজের কুদরতি পড়া শোনাই দিবেন। যদি খবর পান, সংবাদ পান, বিজ্ঞপ্তি পান, নিশ্চয়ই পাবেন। ওই মাহফিলে যখন যাবেন তখন আপনাদের মনে হবে যে হুজুর যে কইছিল কথাটা তো ঠিক। আর ওই দিন একটু তালাশ করেন যে আমি কোনখানে বসা আছি। বলুন সুবহান। এই মাহফিলে আমরা বুদ্ধির বলে আসি নাই, জ্ঞানের বলে আসি নাই। যদি বুদ্ধির বলে আর জ্ঞানের বলে আসতাম, আমাদের থেকে কিছু জ্ঞানী লোক এখনো এই মাহফিলের বাইরে আছে, এবং তারা আমার এবং ইন্তেজামিয়া কমিটির ভুল ধরতেছে। যদি তাদের জ্ঞান বুদ্ধি আমাদের থেকে বেশি না হতো, তাহলে তারা কি করে আমাদের ভুল ধরে? বোঝা গেল আমরা জ্ঞানের বলে এখানে আসি নাই, কোন এক শক্তি, কোন এক ব্যক্তি আমাদেরকে এখানে আনছে, এই জন্য আমরা আসছি। আমরা শক্তির বলে এখানে আসি নাই। যদি শক্তির বলে আমরা এই মাহফিলে আসতাম, আমাদের চেয়ে শক্তিশালী অনেক মানুষ এই মাহফিলের বাইরে এখনো রয়ে গেছে। जहां से क्यों ना जाओ मोह छुपा कर, बड़े महफिल से उठाया गया हो, दिले मुस्तर से पुसाए रौनक बज़्म, मैं खुदाया निहिलाया गया हो। এই মাহফিলে আমরা নিজে নিজে আসি নাই, কেউ আমাদেরকে আনছে। যিনি আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে এখানে আনছে, তার শুকরিয়া আদায় করে আরেকবার জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। আমি ধারাবাহিক ভাবে প্রারম্ভে আপনাদেরকে একটা ঘটনা শোনাবো, যে ঘটনাটা ঘটেছে আজ থেকে 65 বছর পূর্বে ভারতের মুর্শিদাবাদ জেলায়। লিখেছেন আমাদের মুরব্বির মুরব্বী হাকিমুল উম্মত মরহুম হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। বয়ল জাহির বাতিন ইগানা হাকিমুল উম্মতে কুতুবে জামানা। জামানার শ্রেষ্ঠ ওলি, জামানার শ্রেষ্ঠ কুতুব, উম্মতের চিকিৎসক মরহুম হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি
লিখেছেন, আল্লাহ তৌফিক না দিলে মানুষ মসজিদে আসতে পারে না, আল্লাহ তৌফিক না দিলে মানুষ মাহফিলও আসতে পারে না, আল্লাহ তৌফিক না দিলে মানুষ কোনো নেকির কাজও করতে পারে না। এই প্রসঙ্গে তিনি একটা ঘটনা লিখেছেন। সিএমবি রোড দিয়ে ঘন্টায় 100 মাইল বেগে গাড়ি চলছে। চতুর্দিকে মসজিদের মিনারাত থেকে মাগরিবের নামাজের আজানের ধ্বনি শোনা যাচ্ছে। ড্রাইভার সাহেব ছিলেন নামাজি আর গাড়ির মালিক সাহেব ছিলেন বেনামাজি। যখন মসজিদের মিনারাত থেকে মাগরিবের নামাজের আজানের ধ্বনি শুনল, গাড়ি চলন্ত অবস্থায় ড্রাইভার সাহেবকে বলতে লাগলো, স্যার মাগরিবের নামাজের আজান হইতেছে। সাহেব বলেন, তোমার কি হয়েছে? গাড়ি চালাইয়া দাও। আরো একটু দূরে যে, স্যার মাগরিবের নামাজের আজান শেষ হয়ে গেছে। সাহেব বলেন, তোমার কি হয়েছে? গাড়ি চালাইয়া যাও। আরো একটু দূরে যাওয়ার পরে স্যার মাগরিবের নামাজে জমাত শুরু হয়ে গেছে। সাহেব বলেন, তোমার কি হয়েছে? গাড়ি চালাইয়া যাও। আপনারা জানেন, আমরা যারা এশার নামাজ পড়ে ঘুমাই, একদিন এশার নামাজ না পড়ে শুয়ে দেখবেন ভাইজান একটু ঘুম আসবে না। আসবে একেবারে ভালো করে গরম লেপ গায়ে দিয়া মশুরি ঝুলাইয়া চোখ বুঝে থাকবেন, ঘুম আসবে না। কিন্তু আমাদের একদল ভাই বেড়াদার আছে, 5 ওয়াক্ত না পড়ে শোয়, তাও ঘুম হয়। কি বললো, হয় না? আরো একটু নিকটে আসেন, আমরা যারা পাও ধুইয়া ঘুমাই, একদিন পাও না ধুইয়া পায়ের মধ্যে ধুলা বালি আর কাঁদা জড়াইয়া তোষকের উপরে উঠে লেপ গায়ে দিয়ে চোখ বুঝে থাকবেন, ভাইজান একটু আমাদের ঘুম আসবে না। কিন্তু আমাদের একদল ভাই বেড়াদার আছে, কার্তিক টু ফাল্গুন 5 মাসের মধ্যে একদিনও পাও ধোয় না, কিন্তু ভাইজান তাদের ঘুম তো মন্দ হয় না, ভালো ঘুমায়। নামাজি মানুষ নামাজের সময় শরীরের মধ্যে বেচাইনি আর অস্থিরতা এসে যাওয়া, এটা সম্পূর্ণ কামেল মুমিন ইমানদারের লক্ষণ। বলুন সুবহানাল্লাহ। ড্রাইভার সাহেব অত্যন্ত ইমানদার, তিনি বারবার সাহেবকে বলতেছে, স্যার মাগরিবের নামাজের জামাত শুরু হয়ে গেছে। সাহেবকে গাড়ি চালায় যাও, খালি ক্যাট ক্যাট করে ডিস্টার্ব করে। আরো একটু দূরে যাওয়ার পরে, স্যার আপনি কি আমাকে মাগরিবের নামাজ পড়ার সুযোগ দিবেন না? বলতে না বলতেই একটা মসজিদ পাওয়া গেল। সাহেব বললেন, গাড়ি থামাও, আমাকে গাড়ির মধ্যে রেখে তুমি তাড়াতাড়ি যে চট করে টপ করে পট করে নামাজ পড়ে আসবা। এই বলে সাহেব গাড়ির মধ্যে বসে রইল। ড্রাইভার সাহেব তাড়াতাড়ি মসজিদের দরজায় যেয়ে দেখে সবে মাত্র মাগরিবের নামাজের প্রথম রাকাত আরম্ভ হয়েছে। জামাত পাইছে না? যখন পাইছে না, আল্লাহু আকবার বলে নিয়ত করেছে। 3 রাকাত ফরজ জামাত আদায় করলো, 2 রাকাত সুন্নত পড়ে নিল, এরপরে 2 রাকাত নফল পড়লো। তারপরে সুন্দর করে বসে বসে তাসবিহ ফাতিমি আদায় করতেছে। বলুন সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। বলুন সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কয়বার পড়বে? 33 বার। যখন প্রথম তাসবিহ সুবহানাল্লাহ 33 বার পড়া শেষ হয়ে গেল, এবার ড্রাইভার সাহেব দ্বিতীয় তাসবিহ আলহামদুলিল্লাহ পড়া আরম্ভ করলো। পড়ুন আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ। দ্বিতীয় তাসবিহ আলহামদুলিল্লাহ। যখন 33 বার পড়া শেষ হয়ে গেল, এবার ড্রাইভার সাহেব তৃতীয় তাসবিহ বড় তাসবিহ আল্লাহু আকবার পড়া আরম্ভ করলো। পড়ুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার কয়বার পড়বে? পড়ুন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মোনাজাত দিয়ে কাঁদতেছে। এদিক দিয়ে সাহেবের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। সব মুসল্লি মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে এলো। আমার ড্রাইভারকে মসজিদের মধ্যে কে ধরে রাখলো, কে বাইধে রাখলো? সাহেব গাড়ি থেকে নেমে মসজিদের উত্তরের জানলা দিয়ে উকি মেরে দেখে ড্রাইভার সাহেব যেন হাতের মধ্যে কি গনতেছে। সাহেব রাগ হয়ে কয়, নামাজ তো পড়ছেই, আবার হাতের মধ্যে বসে বসে হিসাব মিলাইতেছে। হিসাব করে। মুসলমানের ছেলে নামাজের পর মুখের মধ্যে কি হিসাব করে জানে না। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, মুসলমানের ঘরে জন্ম নিলে মানুষ মুসলমান হয় না। পয়গম্বরের ঘরে জন্ম নিয়ে কেনান মুসলমান হতে পারলো না। আবার আজর ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়ে ইব্রাহিম খলিল মুসলিম জাতির পিতা হয়ে গেল। শুকনা রাত তবিয়ত বেহুনর বুদ পয়গম্বর জাদগি কদরশ নয়ফজুদ হুনরবন মাগার দারি না গওহার কে গুলখারস্ত ইব্রাহিম জিয়াদার। হাসরের ময়দানে প্রথম সারির পয়গম্বর, সিনিয়র অ্যাডভোকেট হযরত নূহ আলাইহিস সালাম, যিনি 1400 বছর পর্যন্ত দুনিয়ায় নবুয়তি কাজ চালিয়ে গেছেন, এমন একজন উলুল আজম মহাসম্মানিত পয়গম্বরের ঘরে জন্ম নিয়ে কেনান মুসলমান হতে পারল না। অপরদিকে পত্তলিকের ছেলে, ব্রাহ্মণের ছেলে আজরের ঘরে ইব্রাহিম জন্ম নিয়ে শুধু মুসলমান না, তিনি হলেন মুসলিম জাতির পিতা। জানে ওরা, রাগ হয়েছে, হিসাব মিলায় বাইরে নেই। মসজিদের বারিন্দা এসে দাঁড়ায় রয়েছে। ড্রাইভার মোনাজাত দিয়ে যখন ঘরের দরজায়, মসজিদের দরজা আসছে, সাহেব নখ নেড়ে নেড়ে কয়, আরে বেকুব। যারা মসজিদে যায় তারা বলে বেকুব। কয় কারা? যারা খাঁটি পিওর প্রেস 1 নম্বর বেকুব তারা। अरे बेवकूफ, कौन से ताकत तुमको मस्जिद में बांध के रखा है, तुम क्यों मस्जिद से निकलने नहीं सकता? ও বেকুব, তোরে মসজিদে কোন শক্তি ধরে রাখছে, বাইরে রাখছে, তুমি কেন মসজিদ থেকে বের হইতে পারো না? ড্রাইভার দেখলো চাকরি যাক আর থাক, হক কথা কব। मस्जिद दरवाजा नोक नेरे नेरा कहे, सुनिए साहब, वो ताकत हमको इतनी वक्त मस्जिद में बांध के रखा है जो आपको मस्जिद में दाखिल होने का तौफीक नहीं दिया। শোনেন সাহেব, বেশি রাগারাগি করবেন না, বেশি চটাচটি করবেন না। ওই শক্তি আমাকে এতক্ষণ পর্যন্ত তার ঘরে ধরে রাখছে, বাইন্ধা রাখছে, বসায় রাখছে, যে শক্তি মাগরিবের নামাজের সময় আপনাকে তার ঘরে ঢোকার তৌফিক দেন নাই। বিদে আমি ধারাবাহিকভাবে আরম্ভের প্রারম্ভে ওই মহান শক্তির শুকরিয়া আদায় করতেছি, যিনি আমাদের নতুন বিভাগীয় শহরের হাজার হাজার মানুষের মধ্যে থেকে যাচাই করে, বাছাই করে, পছন্দ করে, আপন মনে করে আপনাদেরকে এনে
তার কোরআনের মহতি মাহফিলের সামনে আনার নিচে একটু জায়গা দিয়ে সান্ত্বনা দিয়ে দিয়েছেন, তোমরা বসে থাকো, আমি অবশ্যই তোমাদের উপরে রহমত নাজিল করব। আজকে সবচেয়ে বড় একটা শুভ সংবাদ, সেটা হলো বর্তমানে বাংলাদেশের পীর সাহেবদের মধ্যে সবচেয়ে বয়স্ক যিনি, 119 বছর বয়স, এই বৃদ্ধ মানুষটা আমাদের সামনে আজ থাকবেন। আমরা ওনার দিকে নজর করব। وقال عليه الصلاة والسلام من نظر إلى وجه عالم تقي فكأنما نظر النبي। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতরা, আখিরি জামানার দুর্যোগময় মুহূর্তে তোমরা যদি সেই যুগের হক্কানি আলেমদের মুখের দিকে মহব্বতের সাথে নজর করো, তোমরা জানো মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখের দিকে নজর করলাম। বিদে আমরা তো রাসূলকে দেখলাম না। হযরত আদম আলাইহিস সালাম হইতে আরম্ভ করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবীর উম্মতরা তাদের নবীকে দেখছে, স্বচক্ষে দেখছে। কিন্তু আমরা এমনি একটা টাইমে দুনিয়ার মধ্যে আসলাম, আমরা এসে শুনি আমাদের নবী 1400 বছর আগে দুনিয়ার থেকে চলে গেছেন। তিনি 1400 বছর আগে রওনা দিয়ে চলে গেছেন। আমরা দুনিয়ায় এসে শুনলাম, তিনারে একটু দেখলাম না। কিন্তু যাওয়ার বেলায় তিনি বলে গেছেন, আমি চলে যাই, তোমাদের আমার দেখার ব্যবস্থা করে গেলাম। যুগের যারা হক্কানি আলেম হবে তাদের মুখের দিকে তোমরা মহব্বত করে নজর করো, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখ দেখা হয়ে যাবে। وقال عليه الصلاة والسلام من جلس مجلس العلماء فكأنه جلس في حضرتي। আল্লাহর হাবিব বলেন, আখিরি জামানার দুর্যোগময় মুহূর্তে আমার উম্মতরা যদি হক্কানি আলেমদের মজলিসের মধ্যে যে বসে, তারা জানো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মজলিসে বসলো। আল্লাহর হাবিব আরো বলেন, সালামুকা আলাল আলেমে খায়রুম মিন ইবাদাতি আলফা সানা। একজন হক্কানি আলেমকে যদি তুমি সালাম দাও, মুসাফা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 1000 বছর ইবাদত করার চেয়ে বেশি নেকি দিয়ে দিবেন। وقال عليه الصلاة والسلام من صافح عالما فقد صافحني ومن صافحني كان معي في الجنة। যে ব্যক্তি যুগের হক্কানি আলেমদের হাত ধরে মুসাফা করবে, আল্লাহর হাবিব বলেন, সে যেন সরাসরি আমার হাত ধরে মুসাফা করলো। আর আমার হাত ধরে যারা একদিন মুসাফা করেছে, উম্মত রে, তুমি আর আমি দুইজন এক বেহেশতে থাকবো। বিধায় এই বৃদ্ধ বুড়া মানুষ খালি ওয়াজ শুনল হয় না ভাইজান, ওয়াজ তো জীবনে কম শোনেন নাই। हर के खाहदो नशीनद बा खुदा, हर के खाहदो नशीनद बा खुदा, ओ गुनशीनद दर हुजूरे औलिया, গুনাশীনদ দর হুজুরে আউলিয়া। আল্লাহর তো দেখি নাই, আল্লাহর বন্ধুদের দেখলাম। বিদায় আমরা যেন আল্লাহর ওলিদের মজলিসের মধ্যে যে বসি, তাহলে আমরা যেন আল্লাহ রব্বুল আলামিনের মজলিসে বসলাম। বলুন সুবহান। রজবের চাঁদের 24 তারিখ, রজবের চাঁদের 26 তারিখ দিবাগত রাত্রে, অর্থাৎ আগামী রোববারে দিবাগত রাত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক, আধ্যাত্মিক, ভৌগোলিক এবং বৈজ্ঞানিক সফর মেরাজ হয়েছিল। তাই ভাইজান, আমি সূরা বনী ইসরাঈলের আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের বর্ণনা দিয়েছেন। বলুন সুবহান। মন্নদানম জানুয়ারি ও ফেব্রুয়ারি, মন্নদানম জানুয়ারি ও ফেব্রুয়ারি, বলমিদানম সালোমা পয়গম্বরি।
চার মায়না হুরু মাস্তায় মুকাররম, রজব জিলকাদা ও জিলহজ মুহররম। যদি জিজ্ঞাসা করি যেটা বাংলা কোন মাস, হুজুর পৌষ মাস। যদি জিজ্ঞাসা করি এটা ইংরেজি কোন মাস, জানুয়ারি মাস। যদি জিজ্ঞাসা করি আরবি কোন মাস, হুজুর তা তো জানি না। একজন বাঙালি হিসাবে বৈশাখ জ্যৈষ্ঠ যেরকম আমাদের জানা উচিত, একজন চাকরিজীবী হিসাবে জানুয়ারি ফেব্রুয়ারি যেরকম আমাদের জানা দরকার, একজন মুসলমান হিসাবে আমাদের কি মুহররম সফর জানার কোনো দরকার নাই? কি বলেন? মান্না দানম জানুয়ারি ও ফেব্রুয়ারি, বলমি দানম সালো মা পয়গম্বরী। আজ রজবের চাঁদের 24 তারিখ। সামনের রোববারে রজবের 26 দিবাগত রাত্রি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঐতিহাসিক সফর হয়েছিল। এই সফরকে বলা হয় মেরাজ। রজবের চাঁদ হলো মেরাজ, এরপরে চাঁদের নাম হলো শাবান, শাবানে হলো শবে বরাত, এরপরে চাঁদ হলো রমজান, রমজানে হলো শবে কদর। গত জুমার দিনে সারা বাংলাদেশের মসজিদের ইমাম সাহেবরা খুতবার অনুবাদে বলেছে রজবের চাঁদ হলো চাষের চাঁদ, রমজানের আর শাবানের চাঁদ হলো ফসল বুনানের চাঁদ, আর রমজানের চাঁদ হলো ফসল কেটে ঘরে উঠানের চাঁদ। যদি রজবে জমি চাষ না করেন তাহলে শাবানে কি করে ফসল বোনাবেন? আর শাবানে যদি ফসল বলতে না পারেন তাহলে রমজানের শবে কদরে সেই ফসল কি করে ঘরে উঠাবেন? বেদে 3টা মাস অত্যন্ত হুঁশিয়ার থাকতে হবে। যেদিন হিসাব কিতাব আরম্ভ হবে, খোদা হাকামুল হাকিমিন হবেন, বন্দারে ডাইকা বলবে তুমি দাঁড়াও, তোমার সামনেই তোমার জীবনের নেকি বদি ওজন করে দেখাবো। আহকামুল হাকিমিন ওই হাকিমকে বলে যে হাকিমের রায়ের বিরুদ্ধে কোনো আপিল চলে না। দুনিয়ায় ভাইজান ম্যাজিস্ট্রেট যদি রায় দেয় জজ কোর্টে আপিল করা যায়, জজ সাহেব রায় দিলে হাইকোর্টে আপিল করা যায়, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা যায়। কিন্তু আল্লাহ হাসরের ময়দানে এমন হাকিম হয়ে বিচারে বসবেন, তিনি যে রায় দিবেন ওই রায়ের বিরুদ্ধে কোনো আপিল চলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি বলতেছিলাম রজবের চাঁদ কোন কোন ঐতিহাসিকের মতে নবতি পাওয়ার ৫ম বছরের ঘটনা, কোন কোন সমাজ বিজ্ঞানীর মতে নবতি পাওয়ার ৭ম বছরের ঘটনা। হযরত জিবরাইল আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দরবারে এলেন। হুজুরের পাক দরবারে জিবরাইল আলাইহিস সালাম কতবার আসছে? আল-ইতকান নামক উসুল তাফসীরের মধ্যে লিখেছে হযরত আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবীদের নিকটে হযরত জিবরাইল আলাইহিস সালাম সর্বমোট এসেছেন মাত্র ৩০০ বার। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের নবুয়তি পিরিয়ডে হযরত জিবরাইল আলাইহিস সালাম হুজুরের পাক দরবারে এসেছেন সর্বমোট ২৪,০০০ বার। হুজুরের দরবারে আসছে। হুজুর জিজ্ঞাসা করেন, ও ভাই জিবরাইল, আপনি যে আমার নিকটে ওহী নিয়ে আসেন কত দূর থেকে আসেন? খেয়াল করেন,
হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, সপ্তম আকাশের উপরে সিদরাতুল মুনতাহা নামক একটা কুল বৃক্ষ আছে, বড় গাছ আছে। সেই গাছের নিচে হলো আমার সদর দপ্তর। হুজুর, সেই গাছের পাতার সংখ্যা যত, দুনিয়ার মানুষের সংখ্যা তত। দুনিয়ার প্রতিটা মানুষের নাম সেই গাছের পাতার মধ্যে লেখা রয়েছে। দুনিয়ায় যেদিন যে মারা যাবে তার 40 দিন আগে তার নাম লেখা পাতা ওই গাছ থেকে ঝরে পড়ে যায়। আজরাইলের সদর দপ্তরে ওই পাতা জমা হয়। আজরাইল বলে দেয়, সমস্ত আকাশ মণ্ডলীর মধ্যে প্রচার করে দাও, বিজ্ঞপ্তি দিয়ে দাও, বরিশালের অমুকের ছেলে অমুক মারা গেছে। ফেরেশতা মহলে ঘোষণা হয়, প্রচার হয়। অথচ এর 40 দিন পরে ওই লোকটা দুনিয়ায় মারা যাবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, সেই গাছের পাতার আকৃতি হলো হাতির কানের মতো, আর এক একটা পাতা এত বড়, একটা পাতা দিয়েই 7 জমিন 7 আসমানকে ঢেকে রাখা যাবে। জিবরাইল আলাইহিস সালাম আরো বলেন, সেই গাছের যে ফল রয়েছে, কুল রয়েছে, বড়ি রয়েছে, এই প্রতিটা বড়ি দুনিয়ার মটকার মতো বড় বড়। ওয়াজ খালি শুনতেইছে, আমলের ধার কেউ ধারে না। আসলে ওয়াজ শুনা আমল না করলে এই শোনায় তো ভাইজান কোনো লাভ নাই। মায়ের পেট থেকে কোন সন্তান যদি চোখ হারাইয়া আসে, দুনিয়ার কোন আই স্পেশালিস্ট, কোন সিভিল সার্জন, কোন মেডিকেল বোর্ড, মেডিকেল সায়েন্স এই চক্ষু দিতে পারবে না। পারবে? মায়ের পেটের থেকে কোন সন্তান যদি হাত হারাইয়া আসে, দুনিয়ার কোন মেডিকেল বোর্ড, মেডিকেল সায়েন্স এই হাত দিতে পারবে না। পারবে? মায়ের পেট থেকে কোন অঙ্গ হারাইয়া আসলে দুনিয়ায় যেমন কোন ডাক্তার, কোন সিভিল সার্জন দিতে পারে না। ভাইজান, দুনিয়ায় কোন ওয়াজ যদি শুনে হারাইয়া যান, হাসরের ময়দানে জেলে কোন নবী ওলি পীর বুজুর্গ আপনাকে ওই হারানো আমল দিতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। বিধায় আমলের নিয়তে শোনেন। যদি আমলের নিয়তে শোনেন, এই 3 দিনের যে নিঃশ্বাসগুলি ফেললেন আর উঠাইলেন, এর প্রতিটা নিঃশ্বাসের মূল্য আল্লাহ দিবেন হযরত সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের মূল্যের থেকে অনেক বেশি। এবার আসুন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরাইলেন, মনে আছে? মসজিদের নাম কি? বাইতুল মুকাদ্দাস। আর কোরআনে কি বলে? মসজিদুল আকসা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মসজিদুল আকসা, জেরুজালেম মসজিদ। এই মসজিদ বানাইছে হযরত সুলাইমান আলাইহিস সালাম। এই মসজিদের আশেপাশে দিয়ে 360 জন নবী রাসূলের রওজা আছে। বলুন সুবহানাল্লাহ। এই মসজিদটা আজ 45 বছর হয় আমাদের হাত ছাড়া হয়ে গেছে। বর্তমানে এই মসজিদ ইসরায়েলের দখলে। গত বছর যেদিন ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাত খ্রিস্টান মেয়ে বিয়ে করলো, ইনকালাব পত্রিকা দেখলাম, সেদিন আমি বুঝছি যে মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস আর মুসলমানরা উদ্ধার করতে পারবে না, সম্ভব না। ঠিক 1 বছর পরে দেখা গেল তিনি এমন একটা চুক্তি করলেন
যেই চুক্তিতে আর এই মসজিদ মুসলমানদের হাতে আওয়া ইম্পসিবল, অসম্ভব। কারণ মুসলমান যদি খ্রিস্টানের মেয়ে বিয়ে করে আর ঘরে যদি খ্রিস্টানি বুদ্ধি তারে দেয়, মাথা কতক্ষণ ঠিক থাকবে? এইবার হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, আপনারা সকলে বসুন, এখন ওয়াজ হবে। কি সুন্দর বক্তারা ওয়াজ করবে ভাইজান, কি সুন্দর বক্তা মসজিদের মধ্যে। বক্তাগুলির নাম শুনলে তো কলজেটা ঠান্ডা হয়ে যায়। ওয়াহাবনা লাহু ইসহাকা ওয়া ইয়াকুবা কুল্লান হাদাইনা ওয়া নূহান হাদাইনা মিন ক্বাবলু ওয়া মিন যুররিয়াতিহি দাউদা ওয়া সুলাইমানা ওয়া আইয়ুবা ওয়া ইউসুফা ওয়া মূসা ওয়া হারুন। বলুন সুবহানাল্লাহ। কি সুন্দর কথা। وَكَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ وَزَكَرِيَّا وَيَحْيَى وَعِيسَى وَإِلْيَاسَ كُلٌّ مِّنَ الصَّالِحِينَ। কি সুন্দর কথা। وَإِسْمَاعِيلَ وَالْيَسَعَ وَيُونُسَ وَلُوطًا وَكُلًّا فَضَّلْنَا عَلَى الْعَالَمِينَ। বলুন সুবহানাল্লাহ। এই নামগুলি ভালো না খারাপ? কি সুন্দর নাম, মায়া লাগে শুনলে, মনে হয় যেন কোনে দেখছি। কিতাবের মধ্যে আছে, কেউ যদি তার ছেলের নাম রাখে নবীদের নামে নাম, আপনি যদি আপনার ছেলের নাম রাখেন ইব্রাহিম, ইসমাইল, মুসা, ঈসা, আইয়ুব, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মায়ার কণ্ঠে নবীদের ডাক দিবেন, ও আমার ইব্রাহিম, ও আমার ইউনূস, ও আমার আইয়ুব, এখানে আসো। ওই সময় হাজার হাজার ইব্রাহিম হাত উঠে বলবে, আল্লাহ কেন ডাকেন? এই যে আমি এখানে। ইব্রাহিম করলে হাত জাগাবে হাজার হাজার ইব্রাহিম রাত। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ডাক দিয়েছিলাম ইব্রাহিম খলিল রে, তোমরা বুঝি হাজার হাজার মানুষ হাত জাগাইছো, তোমাকে নাম ইব্রাহিম? কাজী ঠিক আছে, আমি তোমাদের মাফ করে দিলাম, তোমাদের এই সুন্দর নাম যারা রাখছে তাদেরকেও আমি মাফ করে দিলাম। ওহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাল্লাল্লাহি ইরযুকুনি সালাহা। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, ছেলে সন্তানের নাম নবীদের নামে মিলিয়ে রাখেন, ওলিদের নামে মিলিয়ে রাখেন। হাসরের ময়দানে আল্লাহ যদি ডাক দেয়, ও আমার নেসারউদ্দিন, ডাক দিবে আল্লাহ ওলিদের। ওই সময় যদি শশীনাথ দাদা হুজুর তিনি যদি কে আল্লাহ যে আমি এখানে, আর কয়েকশো নেসারউদ্দিন যদি কে আমাকে নামও নেসারউদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন